বাপ বেটা যুক্তি করতেছে, শোন দেখি, বলে আমি তোকে কাফনের মধ্যে পেঁচাইয়ে নিয়ে যাই, ওই পীর সাহেবের কাছে বলবো জানাজা করে দাও। জানাজা করে যখন আল্লাহু আকবার বলবে, তুই কাফনের মধ্যে থেকে ঠেলি উঠবি, তারপরে আমার হাতে থাকবে, জুব্বার ভিতরে থাকবে লাঠি, বাড়োয়ে ওকে রংপুর ছাড়া করবো। আব্বা ঠিক আছে। নিজের ছেলেকে কাফন দিয়ে পেঁচায় নিয়ে যায়, কই হুজুর একটু জানাজা করে দেন। তা আল্লামা কেরামত আলী জোনপুরি বলছে, তোমার এলাকার হাফেজ কারি দিয়ে করে নাও। বলে না হুজুর, আমি মানতি করেছি আমার ছেলে মারা গেলে আল্লামা কেরামত আলী জোনপুরিকে দিয়ে আমি জানাজা করাবো। মানতি করিছো? বলে হ। চলো চলো যাই। সামনে লাশ। তোমার ছেলে মরা না জিন্দা? বলছে মরা। আর একবার বলো মরা না জিন্দা? মরা। আর একবার বলো মরা না জিন্দা? মরা। আল্লামা কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি ওই খারিজির বাচ্চাকে 3 বার জবানবন্দি নিয়েছে। বলে মরা যদি হয় দাঁড়াও, আল্লাহু আকবার, 4 তাকবীর, আল্লাহু আকবার। কয় তাকবীর হলো? যেরকম এখন ওর বাপের সাথে তো কন্ট্রাক্ট ছিল, যখন আল্লাহু আকবার বলবে তখন তুই ঠেলি উঠবি। ছেলে কি আর উঠে? আল্লাহু আকবার। কয় তাকবীর? ওর বাপ আবার কই শালা কি মরিয়ে গেছে নাকি? উঠে না কে? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই যে আপনি কেমন পীর? ছেলে তো আমার তাজা। বলে কাফন খুল। কাফন খুলে দেখে মনে হয় 10 দিন আগেই মারা গেছে। খবরদার পাগলের দল, সব জায়গায় মস্তানি কইরো, আল্লাহর ওলির সাথে মস্তানি করতে যায়ও না। কত বড় বড় মস্তান ধুলিস্যাৎ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? খাজা বাবার সঙ্গে পৃথ্বীরাজ, বেটা পৃথ্বীরাজের পুষা জাদুকর অজয় পালকে বলছে, তুই কি করিস, বেতন খাস? এক মঈনুদ্দিন যে সব শেষ করে দিল, বলে আজকে মঈনুদ্দিন সাথে লড়াই হবে। কে বলছে? পৃথ্বীরাজের পুষা জাদুকর অজয় পাল। জাদুর বলে শূন্যে চলে গেছে। শূন্যে রে বা, কি ব্যাপার? তো আবার লোক এখনই চলে আসবে, এত ছটফট আর কি দরকার? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? খুশি আছেন তো? 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বরে খুশি আছেন? 1 নম্বরে যদি খুশি থাকেন, সামনের দিকে একটু 1 হাত করে আগায় আসেন, তাহলে মনে করব আপনারা সত্যি খুশি আছেন। আর যদি না গান, তাহলে মনে করব লোকগুলো বেজার আছে। একটু জোরে জোরে আগায় আসেন। লা ইলাহা, সবাই আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু। দেখ তোর ছেলে, ছেলে মরা। এইবার আসেন, রংপুর গেল, দিনাজপুর গেল, মাঝে একটা জেলা বগুড়া। কে গেছেন কিনা জানি না, পাহাড়ের উপরে একটা মাজার আছে, মাহিসোয়ার ইব্রাহিম আদহাম বল কি মাহিসোয়ার মানে উনি মাছের পেটের পরে উঠে মাছ উনাকে আরব সাগর পাড়ি দিয়ে দিয়েছেন। গেছেন কি কেউ নাকি? অত দূর মনে হয় জাননি। লেখা আছে মাহিসোয়ার। আসলেন। শাহজালালের সাথে যেমন গড় গোবিন্দ, ইব্রাহিম আদহাম বলকির সাথে লাগলো পশুরাম বাদশাহ। কি রাম? ওর একটা পুকুর ছিল, পুকুরে পশুরাম বাদশার বউ গোসল করতো, নাম হলো শিলা দেবী। গোসল করলে পাক হয়ে যেত। আরে বাপরে! ওই জায়গায় এসে আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম বলকি অজু বানাইছে। ওর দালালরা যাই বলতেছে পশুরামকে, শোনেন বলে কি, এক ফকির এসে অজু বানাইছে, পানি তো না পাক। মানে ওই যে বাদশার বউ গোসল করতো, পানি পাক, আর আল্লাহর ওলি অজু বানাইছে, পানি এখন কি না পাক। বলে এই ফকির, কেন? বলে এখানে শিলা দেবী গোসল করে, আপনি অজু বানায় পানিটা নাপাক করে ফেলাইছেন। কত অত্যাচার ছিল মুসলমানের উপরে, আর এরা সে মুসলমান বানায় দিল, আর তাদের মাজার গুলো আগুন ধরায় পুড়াইয়ে দেয়। তাই নাকি? বলে পশুরাম বাদশাকে ডাকো। বাদশাহ আসলো। বাদশাহ রে, তোমার অস্ত্রের ঝনঝনি আছে, যত রকম ডিজাইনের অস্ত্র আছে, আর আমার কোনো অস্ত্র নাই। একটা জায়নামাজ আর একটা তসবিহ হাতে করে বলক শহর থেকে আসছি, আমাকে শুধু সেজদা দেওয়ার জায়গাটা ভিক্ষা দাও, তারপরে দেখাবো তোকে কত জানে কত চা। ওই বগুড়া মসজিদের ভিতরে গেলে দেখবেন ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায়,
তার থেকে মাত্র 2 হাত দূরে এতখানি উঁচু করে একটা জায়গা বান্ধানো আছে। এই জায়গাটা তিনি নিয়ে শুধু বলেছিলেন সুবহানা রাব্বিয়াল আলা। আর 14 গোষ্ঠী সব মুসলমান হয়ে গেছে। চলে আসেন সিরাজগঞ্জ, তারাস, নওগাঁ, শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। এটা হলো খাজা বাবার পীর ওসমান হারুনি। ওসমান হারুনির পীর হলো শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। আইসে দেখে ভাংসিং রাজা। কি রাজা? এটা হলো গৌর গোবিন্দ, আর ওটা হলো পশুরাম, আর এটা হলো ভাংসিং। ভাংসিং রাজা পূজা করে। শাহ শরীফ জিন্দানি এসে বলে, রাজা কি করো? বলে পূজা করছি। বলে কার? বলে মার। বলে তোর মা কি খাতে পারে নাকি? বলে তাই কি পারে নাকি? শাহ শরীফ জিন্দানি বলেন, এ ভাংসিং রাজা, আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবি নাকি বল? বলে খাওয়ান তো আগে, খাওয়ান। মূর্তিকে ঠাস করে চড় মারি, কই শালার বেটা, শালা খা। সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করিছে। ওর 14 গোষ্ঠী শাহ শরীফের জিন্দানির পা জড়ায় ধরে কয়, হুজুর গো, গুরু আমারে কি রাখবেন করে, চরণ দাসী আমাকে এমন একটা বিষয় দিয়েছেন, অলি আল্লাহদের সম্মান। বাইরে আমার অলি আল্লাহদের সম্মান যদি বলতে হয় রাত পরিষ্কার হয়ে যাবে, তাও অল্প 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 বলতে গেলে সিরাজগঞ্জের ঘটনা গেল, বগুড়ার ঘটনা গেল, রাজশাহী হযরত শাহ মখদুম গেছেন নাকি জানি না। ওই সময় জালেম বাদশা গৌর গোবিন্দর মতো বাদশা নর বলি দেওয়া হতো। মুসলমানের ছেলেদের জবাই করে করে ওদের পূজার সামনে রক্ত না দিলে প্রতিমা ওদের মা খুশি হতো না। মুসলমানের ছেলেদের জবাই করতে করতে একটা মানুষের 2টা বাচ্চা। সোমবারে রাজদরবারে একটা জবাই হয়েছে, আর 10 দিন পরে বলছে সোমবারে আর একটা ছেলে হাজির কইরো। উনি যাই নামাজে বসে কান্দে, তোমার কি দয়া মায়া নাই নাকি? আর কত মার কোল খালি করবা? 2টো ছেলে, একটা জবাই হয়ে গেছে, আর একটা আছে, ওটা হাজির হতে হবে। কাঞ্চা কাঞ্চা ঘুমায় গেছে। পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, গৌসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ স্বপ্নে দেখায়, কান্দিস না রে, কান্দিস না, তোর ছেলে রাজ দরবারে জবাই হবে না। 10টার সময় টাইম দিয়েছিস, 10টার আগেই আমার বড় ছেলের ছেলে নাতি শাহ মখদুম ওই রাজশাহীর মাটিতে হাজির হয়ে যাবে। বড় পীর সাহেবের স্বপ্ন কি মিথ্যা হয়? ওই দেখে তো খুব আনন্দ যে আজ রাজার কাম সারা। দাঁড়া রাজা, আসতেছে তোর বাপ। 10টায় আসার কথা, 8টা, 8:30, 9টা, 9:30টাও যখন আসলো না, তখন ছেলেটাকে সঙ্গে করে বলে, বাপ শোন, চল যাই। বাপ বেটা 2জনেই পদ্মা নদীতে ডুবে মরি। বড় পীর সাহেবের স্বপ্ন যখন মিথ্যা হয়ে গেছে, এই দুনিয়ায় আর কিছু বলতে কিছু নাই, চল যাই মরি। 10টা বলেছে যখন, আর একটু দেখি। কেবল বাপ বেটা 2জন আত্মহত্যা করবে, কুমিরের পিঠের উপরে উঠে পাগড়ি মাথায়, হাতে তসবি, এই খবরদার, আমার দাদা আব্দুল কাদের জিলানী যে টাইম দিয়েছে সেই টাইম এখনো হয় নাই, তুমি কেন লাভ দিতে চাও? এই দাঁড়াও, চলে আসতেছে সুবহানাল্লাহ। রাজশাহী শহরে গেলে দেখবেন উনার পার্শ্বেই কুমিরের মাজার। যে কুমিরটা পার করেছিল, কুমিরে অলি চিনল, বাঘে অলি চিনল।